আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর শোনার এই ক্লাস আমাদেরকে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি আমাদের এই তাফসীর শোনা আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুক্তি ও নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের তাফসীরের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা তাফসীর শুনব পবিত্র কুরআনুল কারীমের ৯১তম সূরা সূরা আশ-শামস এর ৯ নম্বর আয়াত থেকে। তো আমরা আয়াতগুলোর অর্থটা একটু জেনে নিই। আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। কদ আফলাহা নিশ্চয়ই সফল হলো, মান যাক্কাহা যে তাকে পবিত্র করলো। অর্থাৎ নিঃসন্দেহে সে ব্যক্তি সফল হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা। ওয়াকাদ খাবা ওয়া এবং কদ নিশ্চয়ই খাবা ব্যর্থ হলো, মান দাসাহা যে তাকে কলুষিত করলো সে ব্যর্থ হলো। ওয়াকাদ খাবা মান দাসাহা যে তাকে কলুষিত করলো সে ব্যর্থ হলো। কাযযাবাত মিথ্যা আরোপ করেছিল সামুদ সামুদ জাতি, বিতগওয়াহা তার অবাধ্যতাবশত। সামুদ জাতি আপন অবাধ্যতাবশত অস্বীকার করেছিল। ইযিন বাআসা আশকাহা ইয যখন, ইযিন বাআসা যখন তৎপর হয়ে উঠল, আশকাহা সব থেকে হতভাগ্য ব্যক্তিটি যখন তৎপর হয়ে উঠল। ফাকালা লাহুম, ফাকালা ফা মানে অতঃপর, কলা মানে বললেন, লাহুম মানে তাদেরকে। ফাকালা লাহুম অতঃপর তাদেরকে বললেন, রাসূলুল্লাহি আল্লাহ রাসূল, নাকাতাল্লাহি নাকা মানে হচ্ছে উষ্টি, আল্লাহর উষ্টি কে তোমরা আর কি স্পর্শ করো না, এরকম। নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা এবং তাকে পানি পান করতে বাধা দিও না। তখন আল্লাহ রাসূল তাদেরকে বলেছিলেন যে আল্লাহর উষ্টি এবং তার পানি পান সম্পর্কে সতর্ক হও বা তাকে বাধা দিও না। ফাকাযযাবুহু ফা অতঃপর, কাযযাবুহু তাকে মিথ্যা প্রতিপন্ন করল। ফাআকারুহা অতঃপর তারা তাকে হত্যা করল। নবীকে মিথ্যা আরোপ করলো, উষ্টিকে হত্যা করলো। ফাদামদামা আলাইহিম ফা অতঃপর বা ফলে, দামদামা ধ্বংস করে দিলেন, আলাইহিম তাদেরকে, রব্বুহুম তাদের রব, বিযামবিহিম তাদের পাপের জন্য। ফাসাওয়াহা অতঃপর তাদেরকে মাটির সাথে সমান করে দিলেন। কিন্তু তারা তাকে অস্বীকার করলো এবং উষ্টিকে জবাই করলো। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে ধ্বংস করে দিলেন, সমূলে ধ্বংস করে দিলেন। অতঃপর তা একাকার করে দিলেন, মানে মাটির সাথে মিশিয়ে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়ালা ইয়াখাফু এবং তিনি ভয় করেননি, উকবাহা এই শাস্তি দিতে, আর তিনি এর পরিণামকে ভয় করেন না। তোমরা আর তিনি এর পরিণামকে ভয় করেন না। এই পর্যন্ত আমরা শেষ সূরাটি 15টি আয়াত আছে। তো আমরা 9 নম্বর আয়াত থেকে শুরু করেছি যে সেই সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আমরা এর আগের আয়াতের সাথে এই আয়াতটার তাফসিরও আমরা
গত ক্লাসে শুনে ফেলেছি, আপনাদেরকে দু একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রু মান যাক্কাহা। হে আল্লাহ, আমার নাফসকে আপনি ধর্ম অনুরাগ করুন, আর আপনি ওর অভিভাবক, প্রভু এবং সর্বোত্তম পবিত্রতাকারী। তো এখানে সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, সেই সাফল্য লাভ করেছে। আমরা যখন সূরা আলা পড়েছিলাম তখন এরকম একটি আয়াত ছিল। তারপরে এখানেও আমরা এরকম পাইলাম যে সে সফলকাম হবে যে নিজেকে পবিত্র রাখবে, আর সে ব্যর্থ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন রাখবে, অর্থাৎ আল্লাহর আনুগত্যে যে নিজেকে নিয়োজিত রাখবে সেই কৃতকার্য হবে। এই জাক্কাহা, পরিশুদ্ধ রাখা মানে হচ্ছে আল্লাহর আনুগত্যে নিজেকে নিয়োজিত রাখা। সূরা আলা এর মধ্যে আমরা পড়েছি যে কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল হয়েছে, সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে তার স্বীয় রবকে স্মরণ করে, যে তার স্বীয় রবকে স্মরণ করে, ফাসাল্লা, এবং সালাত আদায় করে। আল্লাহ তাআলা তার কথা বলছেন যে সে সাফল্য লাভ করবে। আর এই সাফল্যের সাথে সাথে এর পরের আয়াতে, এখানে প্রথম আয়াতে বলা হচ্ছে কে সাফল্য লাভ করবে, আর এর পরের আয়াতে বলা হচ্ছে ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ হবে সেই যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে, এভাবে যে সে নিজেকে হেদায়েত থেকে সরিয়ে নেবে, ফলে সে নাফরমানিতে নিয়োজিত থাকবে এবং আল্লাহর আনুগত্য ছেড়ে দিবে। পরিণামে সে ব্যর্থ ও নিরাশ হবে। আর এটির আরো অর্থ এটাও হতে পারে যে নাফসকে আল্লাহ পবিত্র করেছেন সে সফলকাম হয়েছে, আর যে নাফসকে আল্লাহ তাআলা নিচে নিক্ষেপ করেছেন সে বরবাদ ও ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরুপায় হয়েছে, এরকম অর্থ হতে পারে। তাহলে আমরা এই আয়াতে জানলাম যদি আমরা আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি তাহলে সাফল্য লাভ করতে পারবো, আর যদি আমরা পরিশুদ্ধ লাভ করতে না পারি তাহলে আমরা ব্যর্থদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়াকাদ খাবা মান দাসাহা, সেই ব্যর্থ হয়ে যাবে মান দাসাহা, যে ব্যক্তি নিজেকে কলুষাচ্ছন্ন করবে সেই ব্যর্থ হয়ে যাবে। তো এই কলুষাচ্ছন্ন মানে নিজেকে আল্লাহর নাফরমানিতে নিয়োজিত করা, আল্লাহর আনুগত্য ছেড়ে দেয়া। যদি কেউ এরকম করে সে ধ্বংস হয়ে যাবে। তো আমরা প্রথম যেটুকু শুনলাম যে যে ব্যক্তি সফলতা লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করবে, এই পরিশুদ্ধ করার মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করে চলা। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে দোয়াটি আমরা শুনলাম, যে প্রিয় নবী নফসের ব্যাপারে বলেছেন ওয়া খায়রু মান যাক্কাহা, যে আপনি তো এই নফসের সবথেকে সর্বোত্তম পবিত্রকারী। তো সুতরাং আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করতেন যে আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমাকে এমন একটা নফস দেন যে নফসে তাকওয়া আছে, এরকম একটা নফস আপনি আমাকে দেন। তাকওয়াপূর্ণ, ধর্ম অনুরাগপূর্ণ একটা নফস আপনি আমাকে দান করেন, কারণ আপনিই তো নফসের অভিভাবক, প্রভু, এবং আপনি এটার সর্বোত্তম পবিত্রতাকারী। প্রিয় নবী এভাবে আল্লাহর কাছে নফসের ব্যাপারে প্রার্থনা করতেন। গত ক্লাসে আমরা একটা দোয়া আপনাদেরকে শুনিয়েছিলাম যে প্রিয় নবী আরও যেই দোয়াটি পড়তেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখাতেন এবং আমরা তোমাদেরকে তা শিখাচ্ছি। তো তিনি সেখানে উল্লেখ করেছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন গত ক্লাসেও আমরা শুনেছিলাম, সেই দোয়াটি ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়াল হারামি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবি
লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া ইলমিন লা ইয়ানফা ওয়া দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। এই দোয়াটি আমাদের একজন আপু চেয়েছিলেন, আমরা আপনাদের গ্রুপেও দিয়েছিলাম অর্থসহ গ্রুপ দোয়াটি দেখবেন আপনাদের গ্রুপেও দেওয়া আছে। যদি কেউ চান যে এই দোয়াটি আমি পড়বো, তাহলে গ্রুপ থেকে তিনি পড়ে নেবেন। যদি মনে করেন আরবি মুখস্থ হচ্ছে না, সমস্যা নেই, বাংলাটা পড়েন। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি অক্ষমতা, অলসতা এবং বার্ধক্য, ভীরুতা, কৃপণতা ও কবরের আযাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার অন্তরে তাকওয়া দান করুন এবং ওকে পবিত্র করে দিন। আপনি তোর সর্বোত্তম পবিত্রতাকারী, আপনি ওর ওয়ালি ও মাওলা। হে আল্লাহ, আপনার ভয় নেই এমন অন্তরের অধিকারী হওয়া থেকে আমাকে রক্ষা করুন এবং এমন নাফস হতে রক্ষা করুন যা কখনো পরিতৃপ্ত হয় না, এমন ইলম থেকে রক্ষা করুন যা কোনো উপকারে আসে না, আর এমন দোয়া হতে রক্ষা করুন যে দোয়া কবুল করা হয় না। কত সুন্দর দোয়া, চিন্তা করেন যে আল্লাহ নবী প্রার্থনা করতেন, যেই অন্তরে আপনার ভয় নেই এরকম অন্তর আমাকে দিয়েন না আল্লাহ। প্রিয় নবী কত সুন্দর করে আল্লাহ তাআলার কাছে এই কথাগুলো তিনি বলতেন। প্রিয় নবী বলেছেন যে এমন নাফস থেকে রক্ষা করুন যা কখনো পরিতৃপ্ত হয় না, যতই পায় ততই মনে হয় যে আরো হইলে ভালো হয়, আরো হইলে ভালো হয়। কোনো অবস্থাতেই নফস আর পরিতৃপ্ত হয় না, অভাব তার মিটে না, যতই ভালো থাক না কেন মনে হয় যে আরো পাই, আরো পাই, আরো খাই, আরো চাই, এরকম পরিতৃপ্ত হয় না। এরকম নফস থেকে প্রিয় নবী পানাহ চেয়েছেন। আল্লাহ নবী এমন ইলিম থেকে পানাহ চেয়েছেন যে ইলিম কোনো উপকারে আসে না। আল্লাহ নবী এমন দোয়া থেকে পানাহ চেয়েছেন যে এই দোয়া কবুল করা হয় না। তো আমরাও আল্লাহর কাছে এই দোয়াগুলো পড়বো ইনশাআল্লাহ। দোয়াগুলো আপনাদের এই তাফসির গ্রুপে দেখবেন দোয়াটা দেওয়া আছে। তো দোয়াটা একটু কষ্ট করে যারা পারেন মুখস্থ করলেন, না পারলেন বাংলাটা পড়লেন, গ্রুপে দেওয়া আছে, দোয়াটা একটু দেখে নেবেন। তো এজন্য সে ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, আর এই পরিশুদ্ধ অন্তরের জন্য আল্লাহ নবী এভাবে প্রার্থনা করতেন। আর যে আনুগত্য থেকে বের করে নিয়েছে, নিজেকে কলুষিত করেছে, সেই ধ্বংস হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করছেন, কাযযাবাত সামুদু বিতগওয়াহা। সামুদ সম্প্রদায় অবদ্ধতাবশত সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল। সামুদ সম্প্রদায়ের কথা এখানে উল্লেখ আছে যে তারা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নবুয়াতকে তারা মিথ্যা গণ্য করল। তাদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। যে দুষ্কৃতিতে তারা লিপ্ত হয়েছিল তা ত্যাগ করতে তারা প্রস্তুত ছিল না, এবং সালেহ আলাইহিস সালাম যে তাকওয়ার দিকে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন তা গ্রহণ করতেও তারা চাইছিল না। নিজেদের এই বিদ্রোহী মনোভাব ও কার্যকরণের কারণে তাই তারা তার নবুয়াতকেও মিথ্যা বলেছিল। সেই ঘটনা আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন, সূরা হুদের মধ্যে আছে, সূরা শুআরার মধ্যে আছে, সূরা নামলের মধ্যে আছে, সূরা কামারের মধ্যে আছে, বিভিন্ন সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা উল্লেখ করেছেন। এবং আমরাও সম্ভবত আমাদের কোনো একটি ক্লাসে এই সামুদ জাতির এই ঘটনা আমরা শুনিয়েছি। তো আমরা সামুদ জাতির এই ঘটনা আজকেও প্রয়োজনের সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাবো। তার আগে আমরা এর সামনের অর্থ ইয়েগুলো একটু দেখে আসি। যে সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত মিথ্যা আরোপ করেছিল। ইদিন বাআসা আশকাহা, তাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য যে ব্যক্তি ছিল সে তৎপর হয়ে উঠল। আল্লাহ নবীর বিরোধিতায় সে একেবারেই তৎপর হয়ে উঠল। তখন ফাকালা লাহুম রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল তাদেরকে বললেন, অর্থাৎ সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বললেন, নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তোমরা আল্লাহর যে উষ্টি তাকে ব্যাপারে তোমরা সাবধান থাকো এবং তাকে পানি পান করতে দাও, তার পানি পান করা থেকেও তাকে বিরত রেখো না। যদিও এই কথাগুলো এখানে উল্লেখ নেই, এখানে শুধু উল্লেখ আছে যে নাকাতাল্লাহ, আল্লাহর উষ্টি ওয়া সুকিয়াহা, এবং তার পানি পান। তো এর মধ্যে আমাদেরকে একটু অর্থ যোগ করে নিতে হবে যে আল্লাহর উষ্টি ও তাকে পানি পান করানোর বিষয়ে তোমরা সাবধান হও, এই কথাটুকু যোগ করে দিতে হবে যে এই বিষয়ে সাবধান হও আর কি। কোরআন মাজিদে বিভিন্ন স্থানের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে সামুদ জাতির লোকেরা সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলে দিয়েছিল যে যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো নিশানি মুজিজা পেশ করো।
এ কথায় সালেহ আলাইহিসসালাম মুজিজা হিসেবে একটি উটনী তাদের সামনে হাজির করলেন। তিনি বললেন, এটি আল্লাহর উটনী, জমিনে যেখানে ইচ্ছা সেখানে এসে চড়ে বেড়াবে। একদিন সে একা সমস্ত পানি পান করবে এবং অন্যদিন তোমরা সবাই এবং তোমাদের পশুরা পান করবে। যদি তোমরা তার গায়ে হাত লাগাও তাহলে মনে রেখো তোমাদের উপর কঠিন আযাব বর্ষিত হবে। এ কথায় তারা কিছুদিন পর্যন্ত ভয় করতে থাকলো। তারপর তারা তাদের সবচেয়ে হতভাগা লোককে ডেকে একমত হলো এবং বলল, এই উটনীকে শেষ করে দাও। সে এই কাজের দায়িত্ব নিয়ে এগিয়ে এলো। এখানে সেই ব্যক্তির কথাই বলা হচ্ছে যে তাদের মধ্যে সব থেকে খারাপ ব্যক্তি ইজিম বা আসা আশকাহা, সে যখন তৎপর হলো এই উটনীটাকে হত্যা করার জন্য। তারপর ফাকাজ্জাবুহু ফাআকারুহা, ফাকাজ্জাবুহু, তারা তাকে মিথ্যা আরোপ করলো, ফাআকারুহা, এবং উটটাকে তারা জবেহ করে ফেলল। ফাদামদামা রব্ব ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযানবিহিম ফাসাওয়াহা, অতঃপর তাদের এই গুনাহের কারণে, এই অপরাধের কারণে তাদের রব তাদের উপর শাস্তি দিলেন, এমন শাস্তি দিলেন ফাসাওয়াহা, একেবারে মাটির সাথে তিনি মিশিয়ে দিলেন। পবিত্র কোরআনের অন্যত্র সূরা আরাফের মধ্যে বলা হয়েছে যে উটনীকে হত্যা করার পর সামুদের লোকেরা সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলল, তুমি আমাদের যে আযাবের ভয় দেখাতে এখন সেই আযাব আনো। সূরা আরাফের ৭৭ নম্বর আয়াতে সেই ঘটনাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা উটটাকে তো হত্যা করেই ফেললো, করার পরে আবার সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, তার মানে তারা বলল যে তুমি এতদিন যে আল্লাহর ভয়ের কথা আমাদেরকে, আযাবের কথা আমাদেরকে শোনাইতে, এখন তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি আমাদের যে আযাবের ভয় দেখাইতে সে আযাব নিয়ে আসো, এরকম কথা বলল। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তখন সালেহ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে বললেন, ৩ দিন পর্যন্ত নিজেদের গৃহে আরো আয়েশ করে নাও, তারপর আযাব এসে যাবে এবং এটি এমন একটি সতর্কবাণী যা মিথ্যা প্রমাণিত হবে না। সূরা হুদের ৬৫ নম্বর আয়াতে সেই ঘটনা উল্লেখ আছে যে সালেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের জবাবে এই কথাটি বলেছিলেন যে ৩ দিন পর্যন্ত একটু আরাম আয়েশ করে নাও, এরপরে আযাবটা তোমরা দেখতে পাবে, আযাবটা চলে আসবে। আয়াতে উল্লেখিত দামদামা একটি শব্দ আপনারা দেখতে পাচ্ছেন, ফাদামদামা, এই শব্দটি এমন কঠোর শাস্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয় যা বারবার কোনো ব্যক্তি অথবা জাতির উপর পতিত হয়ে তাকে সম্পূর্ণ নাস্তানাবুদ করে দেয়। এখানে সাওয়াহা এর দ্বারা উদ্দেশ্য এই যে এই আযাব জাতির আবাল বৃদ্ধ বনিতা সবাইকে বেষ্টন করে নিয়েছিল, অর্থাৎ কেউ বাদ ছিল না, সবাইকে এটা শেষ করে দিয়েছিল। এই আযাব এমন আযাব ছিল একেবারে সবাইকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, সবাইকে সমান করে দিয়েছিল, সমূলে, যেটাকে বলা হয় সমূলে ধ্বংস করে একাকার করে দিয়েছিল। এটা এমন একটা আযাব ছিল। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়ালা ইয়াখাফু উকবাহা, আর তিনি এর পরিণামকে ভয় করেন না, অর্থাৎ তাদের প্রতি যে আযাব নাজিল করেছেন আল্লাহ তাআলা এর কোনো পরিণামের ভয় করেন না, কেননা তিনি সবার উপর কর্তৃত্বশালী, সর্বনিয়ন্ত্রণকারী, একাচ্ছত্র অধিপতি। তার আধিপত্য, কর্তৃত্ব ও ক্ষমতার বাইরে কোনো কিছুই হতে পারে না। তার হুকুম নির্দেশ তার সর্বশ্রেষ্ঠ পরোপকারী নিদর্শন। আমরা এই যতটুকু শুনলাম সূরা শামস থেকে, তো আপনারা এটুকুর মধ্যে জানলেন যে এই শেষের টুকুতে সামুদ গোত্রের লোকদের হঠকারিতা, অহংকারের বশবর্তী হয়ে তারা যে তাদের রাসূলকে অস্বীকার করেছিল, অবিশ্বাস করেছিল, এবং তাদের হঠকারী এবং মিথ্যাচারী তার যে পরিণতি, এ কারণে তারা যে দুর্ভাগ্যের সম্মুখীন হয়েছিল সেগুলো উল্লেখ করা হয়েছে। এবং তাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি যে তার কথা উল্লেখ করা হয়েছে, তো আপনাদেরকে নিকৃষ্ট ব্যক্তির কথা বললাম কিন্তু তার নামটা বলা হয়নি। এই নিকৃষ্ট ব্যক্তির নাম ছিল কিদার ইবনে সালিফ। আবারও বলছি, এই আয়াতে যার কথা বলা হয়েছে ইদিন বাআসা আশকাহা, তাদের মধ্যে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিটি প্রস্তুত হয়ে যায়। তো এই যে নিকৃষ্ট ব্যক্তিটি তার নাম ছিল কিদার ইবনে সালিফ। সে সালিহ আলাইহিসসালামের উষ্টিকে কেটে ফেলে, জবাই করে ফেলে, হত্যা করে ফেলে। তো সহজ কথা হচ্ছে সালিহ আলাইহিসসালামের যে উষ্টি, এই উষ্টিটাকে সে কেটে ফেলে। সে ছিল সামুদ জাতির নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারেই একটি আয়াত নাজিল করেছেন, সূরা কামার এর ২৯ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে ফানাদাউ
সাহিবাহু ফাতাআতা ফাআকরা। অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করল, সে ওকে ধরে হত্যা করল। তো এই যে ব্যক্তি হত্যা করেছিল সে ছিল কিদার ইবনে সালিফ। এই লোকটিও তার কওমের মধ্যে সম্মানিত ছিল। সে ছিল সম্ভ্রান্ত এক কওমের নেতা। ইমাম আহমদ রাহমাউল্লাহ আবদুল্লাহ ইবনে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার ভাষণে ওই উটের এবং ওর হত্যাকারীর বিষয়ে আলোচনা করেন এবং এই আয়াত তিনি তেলাওয়াত করেন। অতঃপর বলেন, ঠিক যেন আবু জামাআ, এই লোকটিও কিদারের মতোই নিজের কওমের নিকট প্রিয়, সম্মানিত ও সম্ভ্রান্ত ছিল। আল্লাহ নবী এই ব্যক্তিকে বোঝাতে গিয়ে আবু জামা নামে একজন ব্যক্তির কথা উল্লেখ করেছিলেন, খারাপ মানুষ, যে এই লোকটিও কিদারের মতোই নিজের কওমের কাছে সম্মানিত বা প্রিয় ছিল। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবুত তাফসির গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে জাহান্নামের আযাব এই শিরোনামে উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি ও নাসাই রাহিমাহুল্লাহ তাদের হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন। তো আমরা আজকে যেটি জানলাম, সেই ব্যক্তির কথা শুনলাম, সে উষ্টের ঘটনা শুনলাম, যে ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। নবী যখন বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে, হে আমার কওম, তোমরা আল্লাহর উষ্টির কোনো ক্ষতি করা থেকে বিরত থাকো, তার পানি পান করার নির্ধারিত দিনে জুলুম করে তোমরা তার পানি পান করা বন্ধ করো না। তোমাদের এবং তার পানি পানের দিন, তারিখ, সময় এগুলো তো নির্ধারিত আছে, সুতরাং তোমরা এগুলোর উপর জুলুম করো না। কিন্তু ওই দুর্বৃত্তরা নবী কথা মোটেই গ্রাহ্য করলো না। তারা ওই স্ত্রীকে হত্যা করলো, যাকে আল্লাহ তাআলা পিতামাতা ছাড়াই পাথরের এক টুকরার মধ্যে থেকে সৃষ্টি করেছিলেন। যে উটটার কথা আমরা শুনছি, যখন তার জাতি সালেহ সাল্লামকে চ্যালেঞ্জ দিয়েছিল যে, যদি তুমি সত্যই নবী হও তাহলে এই পাথরের মধ্যে দিয়ে, পাহাড়ের মধ্যে দিয়ে আমাদেরকে একটা উট বের করে দেখাও। তো তাদের এই দাবির প্রেক্ষিতে এক টুকরা পাথরের মধ্য থেকে আল্লাহ তাআলা এই উটটাকে সৃষ্টি করেছিলেন, উটটাকে বের করে দিয়েছিলেন এক টুকরা পাথরের মধ্য থেকে, যেটা ছিল আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের এই একটি মুজিজা এবং আল্লাহর কুদরতের একটি পূর্ণ নিদর্শন। তো তারা যখন এটাকে হত্যা করলো, তখন আল্লাহ তাআলা তাদের উপর ভীষণ ক্ষুব্ধ হন এবং তাদের সবাইকে ধ্বংস করে দেন। নবী আলাইহিস সালাম উষ্টি হত্যাকারী ব্যক্তিকে তার সম্প্রদায়ের ছোট বড় নারী পুরুষ সবাই এ ব্যাপারে সমর্থন করেছিল, যে নবীর উটের হত্যার ব্যাপারে তার কওমের যারা ছিল তারাও সমর্থন করেছিল এবং সবারই পরামর্শক্রমেই সেই নরদম এই উষ্টিটিকে হত্যা করেছিল। এ কারণে আল্লাহর আযাবে সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে আমাদের একটি শিক্ষণীয় বিষয় আছে, যে খারাপ যে কাজ, সেই কাজে যদি আপনি সমর্থন দেন, মৌন সমর্থন দেন, অন্য যে কোনো ভাবে সমর্থন দেন, সেই খারাপ কাজের পরিণতি আপনাকে আমাকে ভোগ করতে হবে। উট জবাই করেছিল একজন, আল্লাহ শাস্তি দিয়েছিলেন গোটা কওমকে। কারণ হচ্ছে কওমের মধ্যে কোনো মানুষ এই কাজে নিষেধ করে নাই, বাধা দেয়নি, বরং সবাই এই কাজে সমর্থন দিয়েছিল। এজন্য আল্লাহ তাআলা যখন শাস্তি পাঠালেন, শাস্তি যখন দিলেন, তখন শুধু এই কিদার ইবনে সালিফকেই শুধু আল্লাহ তাআলা শাস্তি দেননি, যে ওই আল্লাহর উটকে মারছে, বাকিগুলো কোনো মারে নাই, বাকিগুলোকে বাঁচা দিই, এরকম আল্লাহ তাআলা করেন নাই। বরং এই কিদার ইবনে সালিফ সহ গোটা জাতিকে, ওই জাতির যত আবাল বৃদ্ধ বনিতা, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ যা ছিল সবাইকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়েছিলেন। এখানে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, আমরা যদি কোনো অপরাধ আমাদের সামনে সংঘটিত হয়, তাহলে আমাদের আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তুমি দেখো কোনো অপরাধ তোমার সামনে যদি সংঘটিত হয়, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদি, তাহলে তুমি হাত দিয়ে বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, হাত দিয়ে বাধা দেওয়ার মতো সক্ষমতা, শক্তি, সামর্থ্য এগুলো যদি তোমার না থাকে, ফাবিলিসানি, তাহলে তুমি জিহ্বা দিয়ে, কথা দিয়ে নিষেধ করো, বাধা দাও। ফাইন লাম ইয়াস্তাতি, অবস্থা যদি এমন কঠিন হয় যে জিহ্বা দিয়ে কথাও বলা যাচ্ছে না, অবস্থা একেবারেই বেগতিক, তাহলে ফাবিকলবি, অন্তরে অন্তরে হলো ওই পাপটাকে ঘৃণা করো। প্রিয় নবী বলছেন, জালিকা আদওয়াফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, অর্থাৎ এরপরে আর ঈমানের কোনো স্তর নেই, শাখা প্রশাখা নেই। তো সালেহ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা জানলাম, যদি কোনো অপরাধ হয় সমাজে, সেই অপরাধে আমরা যদি মৌন সমর্থন দিই, আমরা যদি সেটাতে সন্তুষ্ট থাকি, তাহলে ওই অপরাধের কারণে আল্লাহ যখন শাস্তি দিবেন, আপনাকে আমাকেও শাস্তি দিয়ে দিবেন। সাপোজ মনে করেন
যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হবে। এখন ধুম ধাড়াক্কা ডিজে পার্টি হচ্ছে, আমি কিছুই বললাম না, আমি চুপচাপ থাকলাম, যে হচ্ছে একটু সবাই মিলে আনন্দ ফুর্তি করুক। আমি এরকম একটা পাপের কাজকে আমি মৌন সমর্থন দিলাম, আসছে আমি নিষেধ করলাম না। যদি আল্লাহর কোনো শাস্তি চলে আসে তাহলে আমিও এখান থেকে বাঁচতে পারবো না, আমার উপরও শাস্তিটা আগেই চলে আসবে। এরকম যে কোনো অপরাধ, সেটা আমাদের পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, যে কোনো অপরাধের ব্যাপারে যদি আপনার আমার মৌন সম্মতিও থাকে, অর্থাৎ আমরা এটাকে মেনে নিয়েছি, এরকমও যদি হয়, তাহলে আল্লাহর শাস্তি আপনাকে আমাকে পাকড়াও করবে। যেমনটি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেমন শাস্তি দিয়েছিলেন, এবং তাদের বাবা মা এটাকে সমর্থন করার কারণে ছোট ছোট যে বাচ্চাগুলো ছিল তাদেরকেও আল্লাহ তাআলা এই শাস্তি দিয়ে ধ্বংস করেছিলেন, এবং এমন শাস্তি দিয়েছিলেন যে ফাদামদামা, আগেই বলেছি এই দামদামা শব্দটি কঠিন শাস্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা সেই শব্দই ব্যবহার করছেন যে খুব কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এমনকি ফাসাওয়াহা, সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন, সমান করে দিয়েছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাইবো, প্রার্থনা করব আমরা যেন সত্যের সাথে হকের পথে আমরা যেন থাকতে পারি, অপরাধ থেকে নিজেরা যেন বিরত থাকতে পারি, অন্যদেরকে বিরত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা যেন আমরা করতে পারি। বিভিন্ন নবীদের যে ঘটনাগুলো আছে, শাস্তিপ্রাপ্ত জাতিসমূহের যে ইতিহাস আছে, আল্লাহ তাআলা কোনো এক জাতিকে ব্যাপারে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি যাও ওই জাতিকে উল্টিয়ে দিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া আল্লাহ তাআলা, ওইখানে তো এমন একজন আবেদ আপনার আছে যে কখনো একটা সেকেন্ডের জন্য আপনাকে স্মরণ করা থেকে বিরত হয়নি। আল্লাহ তাআলা বললেন যে তাকে সহ ওই জমিনকে উল্টিয়ে দাও, কারণ ওই জনপদে পাপ হওয়া দেখে তার ভ্রু কখনো কুঞ্চিতও হয়নি, অর্থাৎ সে কখনো অন্তরে কষ্টও ফিল করেনি যে আমার জাতি এরকম পাপ কাজ করছে। আল্লাহ বললেন যে ওকে সহ উল্টিয়ে দাও, ওকে সহ শাস্তি দিয়ে দাও। সুতরাং আমাদেরকে অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে, খেয়াল করতে হবে যেন আমরা কোনো অন্যায় কাজে, অপরাধের কাজে আমরা যেন কোনো ধরনের সমর্থন, মৌন সমর্থন অথবা যেহেতু ধরনের সমর্থন আছে, কোনো সমর্থন আমরা যেন না দেই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ যদি এরকম কোনো শাস্তি দেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, তার পরিণতির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পরোয়া করেন না, ভয় করেন না। আল্লাহ তাআলা কারো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে তার প্রতিক্রিয়ায় ওই ব্যক্তি কি করবে সেই ব্যাপারে তিনি কোনো পরোয়া করেন না। কারণ এটা তো দুনিয়ার আদালত না যে এইবার আমি আপনার বিচার করলাম, সামনে আপনি যখন ক্ষমতায় আসবেন তখন আপনি আমার বিচার করবেন, এরকম তার কোনো চান্স আল্লাহর সাথে নাই পরোয়া করার, সুতরাং কোনো সুযোগ বা অন্য কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা বলছেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুকে পরোয়া করেন না, এবং সেটা পরিণতি কি হবে এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরোয়া করেন না। তো আমরা আজকে সূরা আশ-শামস এই সূরাটি শেষ করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব আমরা যা কিছু শুনলাম সে অনুযায়ী যেন আমল করে চলতে পারি, ভালো কাজের সাথে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, যাবতীয় অন্যায় নাফরমানি কাজ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা জাল্লা শানহু সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা পড়ছি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে?